যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিলে সব। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তো আমি বাংলাদেশ পুলিশের যখন থেকে ইউনিফর্মটা পরেছি তখন থেকেই আমি বাংলাদেশের মানুষের সেবায় নিয়োজিত আছি। ইনশাল্লাহ আমার এই ইউনিফর্মটা রক্ষার্থে যতটুকু আমার দিক থেকে যতটুকু মানুষকে সাপোর্ট করার দরকার আমি তার থেকে বেশিটুকু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বইমেলার পরিবেশ বলতে এখন বইমেলার পরিবেশ অনেক সুন্দর আছে। আর আইন শৃঙ্খলা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী খুবই অ্যাক্টিভ আছে, তারা খুবই তৎপর আছে আইন শৃঙ্খলা বিষয়ে। বইমেলাতে কোনো সমস্যা, কোনো আইন শৃঙ্খলা বাহিনীতে কোনো ঘাটতি করলে আমাদের পুলিশ কন্ট্রোল রুম আছে, আমাদের ডিএমপি, আমাদের মাননীয় আইজি মহোদয়ের নির্দেশে আমাদের যত বইমেলাতে যত আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা সবাই নিয়োজিত আছি। এটা হচ্ছে মানুষের ভুল ধারণা। পুলিশ আগে থেকে অনেক তৎপর এবং তাদের আইন শৃঙ্খলা অবনতি থেকে অনেক তারা এক্সপার্ট। আগে থেকে পুলিশ অনেক মানুষের প্রতি মানবিক, কারণ যে কোনো একটা ঘটনা যদি উদ্ঘাটন ঘটে তো ওই ঘটনাকে তদন্ত করে বের করে আনতে গেলে পুলিশের একটু সময় তো লাগবেই। যে যে কোনো একটা অপরাধী যদি অপরাধ করে থাকে, সেই অপরাধী তো অবশ্যই অপরাধটা ঢাকার চেষ্টা করবে। অবশ্যই অপরাধী যদি কেউ একটা মার্ডার করে কিংবা যে কেউ কোনো একটা খুন করে, সে কিন্তু অপরাধী সবসময় সে লুকাইতে যাবে। তো অবশ্যই অপরাধীকে বের করতে পুলিশের যে কোনো একটা সময় কিংবা নির্দিষ্ট একটা সময় লাগবে। কিন্তু আমাদের বর্তমানে আমরা এমন একটা পর্যায়ে আসছি, মানে বাংলাদেশ পুলিশ তাৎক্ষণিকভাবে যে কোনো একটা ঘটনা ঘটলে আমরা 24 ঘন্টার ভিতরে আমরা তাৎক্ষণিকভাবেই আমরা ঘটনাটার রহস্য উদ্ঘাটন করতে পারি। হ্যাঁ, আসলে 5 আগস্ট আর বর্তমান এটা আসলে কি বলবো, এরকম তো না। পুলিশ আপনাদের সাথে ছিল, জনগণের সাথে ছিল। ইনশাল্লাহ পুলিশ সবসময় আপনাদের সাথে থাকবে। আর বাংলাদেশের জনগণের সেবা করতে বাংলাদেশ পুলিশ সবসময় প্রয়োজন, মানে সবসময় নিয়োজিত আপনাদের আইন শৃঙ্খলা। ওয়ারেন্ট আসলে যার নামে ওয়ারেন্ট থাকবে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে। তো ওয়ারেন্ট একজনের নাম একাধিক নাম থাকতে পারে, যে আমার নাম অমুক কিন্তু আমার বাবার নাম অমুক, কিন্তু এরকমভাবে অনেক সময় বাবার নামের সাথে মিল থাকে না। কিন্তু সেই ক্ষেত্রে পুলিশ তো যে কোনো একটা আসামিকে গ্রেফতার করতে গেলে অবশ্যই তার আইডেন্টিফাই, তার সব কিছু বিবেচনা করে তাকে গ্রেফতার করবে। কিন্তু আমাদের বর্তমান একটাই আছে, যাহা হচ্ছে আমরা যেভাবে আইন শৃঙ্খলা রক্ষার্থে কাজ করছি, ইনশাল্লাহ আমরা আগামী দিনও এর থেকে আরো ভালো। হ্যাঁ, আমার কবি সুফিয়া কামালের বই লেখকগুলো খুবই ভালো লাগতো, তো ওইভাবেই আমি একটা বই নিয়েছি। তো ইনশাল্লাহ পরে দেখবো যে কি অবস্থা। কর্মক্ষেত্রে তো একটু ডিউটি চাপ বেশি বর্তমানে আমরা আগে থেকেই পুলিশ 24 ঘন্টায় আমরা আপনাদের সেবায় নিয়োজিত। তো তারপরও কম বেশি করে আগে পরে দেখা হইতো, কিন্তু ইদানিং আমাদের আসলে দেখা হচ্ছে। আমি তো আইডল বলতে আমি একমাত্র আমার আম্মুকে আমার আইডল ভাবি, আমার আম্মু আব্বু আর আমার আল্লাহ। কারণ আল্লাহ পাকের রহমত ছিল বলে আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। কারণ আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা দেখা যাচ্ছে, আমি হয়তো একটা পেশায় আছি, সে যে পেশা হোক না কেন, আপনি আমাকে খারাপ বলেন কিংবা আরেকজন ভালো বলবে। আসলে আমি যখন একটা আসামি কিংবা একটা অভিযোগ পেয়ে একটা তদন্ত করতে যাবে আমাদের পুলিশ, তখন যে কোনো এক পক্ষ পুলিশকে অবশ্যই খারাপ বলবে, এটা স্বাভাবিক। তো আমি আমার আইডল হিসেবে আমার আম্মু আব্বু আর আমার যারা সিনিয়র যারা আছে তাদের সাপোর্ট আমি এই পর্যন্ত আসতে পারছি। তো আমি তাদেরকে আমার আইডলই ভাবি। প্রিয় নায়ক বলতে হবে, প্রিয় নায়ক না, প্রিয় নায়ক আমার বাবা, প্রিয় নায়ক আমার আম্মু।